আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আ আমি আজকে আ আ আরেকদিনের মতো আপনাদের মাঝে আসলাম। কিছু বিষয় আপনাদের সামনে আ শেয়ার করার জন্য। যে বিষয়টা আমাদের জীবনে সফলতার জন্য আ খুবই গুরুত্বপূর্ণ। কিছু বিষয় আছে যেগুলা আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িত এবং সেগুলাকে আমরা এভয়েড করতে পারি না। কিন্তু এগুলা যদি আমরা ঠিকমতো আমাদের আ ইচ্ছামত করতে চাই তাহলে সেগুলা নিয়মানুযায়ী আমাদের করতে হবে, পালন করতে হবে। দেখুন, আ প্রতিটা জিনিসেরই একটা প্রসেস আছে। আপনি রান্না করবেন, রান্নার একটা প্রসেস আছে। আপনি ড্রাইভিং করতে যাবেন, ড্রাইভিং এর একটা প্রসেস, একটা নিয়ম আছে। আপনি চাবিটা নিবেন, আ আ তারপরে আপনি গাড়িতে যাবেন, গাড়িটা ইঞ্জিন অন করবেন। আ সবকিছু আপনার মিরর গুলা বা আপনার যা আছে অ্যাডজাস্টমেন্ট সিট এবং আ রিয়ার ভিউ মিরর সব অ্যাডজাস্টমেন্ট করার পরেই গাড়ি স্টার্ট দিয়ে আপনি যখন যাবেন, ট্রাফিক রুলস কেও আপনার ফলো করা লাগবে। আবার ট্রাফিক রুলের ভিতরে ফলো করে গেলে দেখা যায় যে হঠাৎ করে রাস্তাটা বন্ধ আছে বা সামথিং হ্যাপেন্ড, আপনি ডিটোর নিতে হবে, অন্য পথে যেতে হবে। কিন্তু প্রসেস আছে, নিয়ম আছে। তেমনি আমরা যদি আমাদের জীবনে সফল হতে চাই, সফলতার দ্বার প্রান্তে চাই, তাহলে আমাদের দেখতে হবে কিছু বিষয় যেগুলো আমাদের পিছনে ঠেলে দেয়, পিছনের দিকে আ আ টানে। আমরা মনে হয় অনেক সময় ল্যাগিং, আমরা মুভ করতেছি না। আমাদের দ্বারা কিছু হচ্ছে না। তখন আমাদের হতাশা আছে। অনেক কিছুভাবে আমরা মনঃক্ষুণ্ণ হয় বা মন ভেঙে যায়। আমরা পিছনের দিকে চলে যাই। তো এই বিষয়গুলা যদি আমরা আমাদের সামনে রাখি, সামনে রাখার পরে আমরা যদি কিছু বিষয় করে আমার এখানে আমি ৫ টি বিষয়ের কথা উল্লেখ করতে যাচ্ছি, যেটা আমরা যদি প্রতিনিয়ত ফলো করি, তাহলে মানুষের জীবনে সফলতা আসার সম্ভাবনা বেশি সবচেয়ে। তো দেখুন, এখানে আমি যে ৫ টি বিষয় শেয়ার করছি এর ভিতরে আমাদের নিজের ডেভেলপমেন্ট এর সাথে জড়িত। আ দেখুন, আমি যদি সফল হতে চাই, আমি তো কেন্দ্রবিন্দু। আমি যদি আ আমার যে ব্যাপারগুলা, আমার যে লক্ষ্য, উদ্দেশ্য, আমার স্বপ্ন আছে, আমার একটা নিজস্ব গোল আছে। যদি কেউ মনে করে যে আমি একটা বাড়ি কিনবো বা একটা গাড়ি কিনবো বা একটা চাকরি আছে, ভালো একটা চাকরি করতে চাই। বা আমার ব্যবসা আছে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে চাই। তো সে কেন্দ্রবিন্দু কিন্তু ব্যক্তি নিজেই। তো তাকে সে ব্যক্তি যদি সুস্থ না থাকে, ব্যক্তি যদি ব্যালেন্স না থাকে, ব্যক্তির উন্নয়নটা যদি সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু সেই আকাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছানো সম্ভব না। তো সেজন্য আমি এখানে ৫ টি বিষয়ের কথা বলছি, আমি উল্লেখ করছি। এগুলো প্রতিদিন করতে হয়। প্রতিদিন যদি পরিমিত নিয়মিত এই আ আ যে ৫ টি বিষয় আমি উল্লেখ করব সেগুলা আ করা হয়, তাহলে সফলতার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো ১ম এবং সর্বপ্রথম যেটা হচ্ছে যে আমি যেটা এর পয়েন্টের ভিতরে নাই, কিন্তু এটা হচ্ছে যে আমার বিশ্বাস। আমার বিশ্বাসটা হলো আমার সৃষ্টিকর্তা। তা সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করলেন, আমাকে জীবনে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য দিয়েই কিন্তু পাঠিয়েছেন এবং নির্দিষ্ট টাইম দিয়েছেন। এই টাইমের বাইরে কিন্তু আমরা কিছু করতে পারব না, যেতে পারব না। যে ধর্মে বিশ্বাস করুন না কেন, এটা কিন্তু আ অ্যা এটা সবারই ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনারা জানেন। তো দেখুন, এই বিষয়টা সামনে রেখে যে আমাকে somebody is controlling, আমি এই পৃথিবীটার বাইরে কিন্তু আমি যেতে পারব না। আমার গায়ে যতই শক্তিশালী, আমার যতই অর্থ থাক, আমি যতই শক্তিশালী হই না কেন, আমি আকাশকে ফুটো করে চলে যেতে পারব না। বা আমি এমন কিছু করতে পারব না যে মাটি খুঁড়িয়ে মাটির নিচে চলে যেতে পারব। তো আমাকে আমার সৃষ্টিকর্তা বানাইছে এভাবেই। সুতরাং এইগুলো সামনে রেখে যে আমার রিজিকের ব্যাপারটা ফায়সালা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তো আমাকে সেই নির্দিষ্ট গোলে আমার ডুজ অ্যান্ড ডন্ট কে সামনে রেখে, আল্লাহর হুকুমটা সামনে রেখেই আমাকে এগোতে হবে। সেক্ষেত্রে ১ম যেটা হলো যে আমার হেলথ। হ্যাঁ, আমি সুস্থ কিনা? কি আমার যে হেলথটার ব্যাপারটাকে আমি ২ ভাবে ভাগ করছি। একটা হচ্ছে যে ফিজিক্যাল হেলথ। স্বাস্থ্যগতভাবে আমি আমি সুস্থ আছি কিনা? আ যদি দেখুন, আমার যদি সমস্যাটা হচ্ছে যে দেখুন, কারো যদি আ আ আ পয়সা আছে কিন্তু সে স্বাস্থ্যগতভাবে ভালো নাই। স্বাস্থ্যের সেখানে কোনো সমস্যা আছে, তাহলে কিন্তু সাফারিং করতে হয়। কিন্তু আমরা বলে থাকি যে স্বাস্থ্য কিন্তু পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না। আ এবং আমাদের সৃষ্টিকর্তা যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের ভিতরে ২ টা নিয়ামের ভিতরে স্বাস্থ্য একটা বড় নিয়ামত।
তো এই স্বাস্থ্যটাকে আমরা যদি নিয়মিত দেখাশোনা করি, আমরা টেক কেয়ার করি যে নির্দিষ্ট টাইমে ঘুমানো, আপনার নিয়মিত এক্সারসাইজ করা, মেডিকেশন এর দরকার হলে মেডিকেশন খাওয়া, খাবার ব্যাপারগুলা আ নিয়ন্ত্রণ করা। যে এই কয়টা বিষয় সামনে রেখে আমরা যদি সাথে মানসিক যে ব্যাপারটা, দেখুন আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকার জন্য মেন্টাল হেলথটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানসিকভাবে যদি স্ট্রেস ফ্রি যদি না থাকা যায়, মানসিকভাবে যদি প্রশান্তি না থাকে, আরবিতে সাকিনা বলে, আমি আপনি যা করতেছি তার ভিতরে যদি একটা শান্তি না থাকে, তাহলে কিন্তু এটা বোরিং হয়ে যাবে এবং সেটা কন্টিনিউ করা যাবে না। সুতরাং মানসিকভাবে প্রশান্তি আনার জন্য যে ব্যাপারে এন্টারটেইনমেন্ট করতে হবে, এন্টারটেইনমেন্ট করে কেউ যার অবস্থান থেকে, ধার্মিকভাবে যারা বিশ্বাসী তারা কোরআন শরীফ কোরআন তেলাওয়াত করে, বা বিভিন্নভাবে বন্ধু-বান্ধবের সাথে আত্মীয়স্বজন কথাবার্তা বলে। আ এই যে পার্সোনাল টাচ থাকা, এই যে আপনার এই এই ব্যাপারটা ব্যক্তির হেলথটা, স্বাস্থ্যটা খুবই গুরুত্বপূর্ণ আ আ সফলতার জন্য। ২য় নাম্বার হচ্ছে যে ফ্যামিলি। ফ্যামিলি হলো কারো যদি ফ্যামিলির আ আ বাঁধনটা নড়বড়ে হয়, তাহলে কিন্তু আ মানসিকভাবে সে শান্তিতে থাকতে পারে। সুতরাং প্রোডাক্টিভ কিছু করার জন্য ফ্যামিলি বন্ধনটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ফ্যামিলি বন্ডিংটা, ফ্যামিলি বন্ধনটা কিভাবে শক্তিশালী হয়, সেদিকে নজর দিতে হবে। এর ভিতরে নিয়মিত ওদের ছেলে-মেয়েদের খোঁজখবর নেওয়া যেন ফ্যামিলিগতভাবে সপ্তাহে বা মাসে বা তাদের সাথে অ্যা আ একটা মিটিং করা, আ তাদের সাথে কোনো কিছু কেনাকাটা করার দরকার হলে তাদেরকে সাথে নিয়ে যাওয়া, তাদের সাথে সাজেশন করা, কোথাও খেতে গেলে তাদের সাথে পরামর্শ নেয়া, তাদেরকে তাদের সুবিধা-অসুবিধা দেখা। নিজের স্পাউস এর সাথে আ হাউস হোল্ড এর যে কোর গুলা নিয়ত করে তাদের সাথে শেয়ার করার উৎসাহিত রেসপন্সিবল হওয়া বা অন্য কেউ রেসপন্সিবিলিটি নেয়ার জন্য যে শিক্ষাগুলা দেওয়া। তো এগুলা ডেইলি করতে হয়। ডেইলি করলে এই ফ্যামিলি বন্ডিংটা আ আ ভালো হয়। তো ফ্যামিলি বন্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। আর টা চার ৩ নম্বর ৪ নম্বর হচ্ছে যে রিলেশনশিপ। দেখুন আমি ফ্যামিলি বন্ডিং এর কথা বলছি। আমার রিলেশনশিপটা কেমন? আ আমাকে এনালাইজ করতে হবে। আমার দেখতে হবে আমার ওয়াইফ এর সাথে বা আমার হাসব্যান্ড এর সাথে, আমার ছেলে-মেয়ের সাথে আমার রিলেশন, আমার সম্পর্কটা কি? আমার প্রতিবেশীর সাথে, আমার কমিউনিটি মেম্বারের সাথে। আমি যেখানে কর্মক্ষেত্রে কর্ম করি সেখানে তাদের সাথে আমার যদি কাজ করি সেখানে আমার কোয়ার্কার আছে, আমার সুপারভাইজার আছে, ম্যানেজার আছে, তার মালিক আছে, কাস্টমার আছে। তাদের সাথে আমি কিভাবে ব্যবহার করছি? আমার ব্যবহারটা কি কেমনভাবে করতেছি? আ তারপরে হলো আরেকটা রিলেশনশিপ হলো যে বিশ্বাস অন্যদেরকে বিশ্বাস করে। আমার সৃষ্টিকর্তার সাথে আমার সম্পর্কটা কেমন? আ আমাদের হ্যাপিনেস, আমার বিশ্বাস অনুযায়ী আমি যেটা করি যে আমার হ্যাপিনেস, আমার সফলতা সবকিছু সৃষ্টিগত বিশ্বাসের উপরে হতে হবে। আমার সৃষ্টিকর্তা যদি অ্যাংরি হয়ে যান, সৃষ্টিকর্তা আমার নারাজ থাকেন, তাহলে আমার কিন্তু সফলতা হওয়ার সম্ভাবনা আমার নাই। আমি দুনিয়াতে সফল হতে চাই এবং পরকালে সফল হতে চাই। সুতরাং আমার রিলেশনশিপটা কিভাবে আমাকে সেদিকে খেয়াল রেখেই আমার কোনো দিকে যদি কমতি থাকে, সে ব্যাপারে যে নার্সারিং করা দরকার থাকে, তাহলে সেদিকে খেয়াল রেখে কিন্তু সেভাবে আমাদেরকে চলতে হবে। তাহলে রিলেশনশিপটা যদি ভালো হয়, তাহলে আমার পার্সোনাল যে আমার ব্যক্তিত্বটা আমার গড়ে উঠবে ভালোভাবে। আর ৫ নাম্বার হচ্ছে ক্যারিয়ার। ক্যারিয়ারের কথা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে উল্লেখ করলাম যে আমার কর্মক্ষেত্রে তাদের সাথে সম্পর্কটা কি। সেটা একটা ব্যাপার। আরেকটা হলো যে আমার যে ডেভেলপমেন্টটা আমি কিছু শিখতেছি কিনা। আমার ক্যারিয়ারটা বর্তমান বা আগে যা শিখেছি আমার কর্মক্ষেত্রে দরকার বা ভবিষ্যতে যা আসছে আমি সেগুলার সাথে আপডেট কিনা, আমি সেগুলো খোঁজখবর নিয়ে প্রতিনিয়ত কিছু শিখছি কিনা। আ এখন শিক্ষা আ টা হলো সফলতার মূল মন্ত্র। আমি যদি না শিখি আ তাহলে তো আমি পিছায়ে যাব। এই যেমন দেখুন আমার টেকনোলজির যে বিপ্লব ঘটেছে। এরপরে এখন প্রতিনিয়ত আমরা যদি iPhone থাকে, দেখুন প্রতিনিয়ত কিন্তু iPhone টা আ আপডেট হয়।
যে সফটওয়্যার আপডেট হয়, এই আপডেটটা যদি না করা হয় তাহলে ফোনে কিন্তু ফাংশন করে না ঠিকমতো। অনেক ক্ষেত্রে বন্ধই হয়ে যায়। তেমনি আমার ব্রেইনটা বর্তমান যুগের যে চাহিদা অনুযায়ী যে আপডেট গুলো আসতেছে সেগুলোর সাথে নিত্য নৈমিত্তিক জীবনের সাথে সংশ্লিষ্ট বা আমার আমি তো চাচ্ছি যে আমার জীবনটাকে আরো উন্নত করতে। তাহলে যে বিষয়গুলো সেগুলোর সাথে সেলফ ডেভেলপমেন্ট এর জন্য প্রতিনিয়ত কিছু শিখা। এটা ব্যক্তিগত মান উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমাজের সাথে আ মানুষের সাথে আমার ব্যবসার ক্ষেত্রে আমি কিভাবে আমি আ আ মানুষের সাথে চলতেছি বা চলবো, এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যদি নতুন সফটওয়্যার আসে, আমি যদি ব্যবসা করি, আমার ব্যবসায় অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড হয়, সেখানে নতুন সফটওয়্যার ব্যবহারকে অ্যাডভার্টাইজমেন্ট ক্ষেত্রে নতুন মেটা, Facebook নতুন নিয়ম আসতে পারে। বা নতুন আ আ মেথড আসতে পারে যেটা মানুষের কাছে আমার মেসেজটা পৌঁছিয়ে যাবে। তাহলে সেগুলাকে আমাকে গ্রহণ করার উপযোগী হয়ে থাকতে হবে। এটা শিখতে হবে, জানতে হবে। আমি যদি না জানি তাহলে তো আমার কাছে অন্ধকার থাকবে। আমি তো বুঝতে পারব না কোন জিনিস দিয়ে কিভাবে কাজ করলে আমি বেশি লাভবান হব। প্রিয় বন্ধুরা, দেখুন, আমাদের গোল হচ্ছে যে আমরা সুস্থ থাকবো। আমার অর্থনৈতিক যে সমৃদ্ধিশালীতা থাকবে। আমার যে সময়টা আছে, সময়টা আমি ব্যালেন্স করে ব্যবহার করতে পারবো। এই যে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি, আমার সুস্থতা এবং সময়ের এই ৩ টা জিনিসের ভিতরে কম্বাইন করে যদি আমার একটা ব্যালেন্স, একটা সামঞ্জস্যশীল, একটা সাউন্ড, একটি হেলথি একটা অবস্থান থাকে, তাইলে কিন্তু জীবনে সফলতা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং আমি যে ৫ টি বিষয় উল্লেখ করলাম, এই ৫ টি বিষয় যদি প্রতিনিয়ত খেয়াল করে চলা যায়, তাহলে সফলতা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে প্রিয় বন্ধুরা, তাহলে আজকে এখানে আমি শেষ করতে চাই। তা আপনারা যেখান থেকে আমার সাথে আজকে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। পরে আবার আপনাদের মাঝে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। তো আজকে এখানেই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।